কেমন আছো বন্ধুরা? আজকে আমি ঝিঙে আলুর পোস্ত বানাচ্ছি। তার জন্য প্রথম আমি ঝিঙেটা খোসা ছাড়িয়ে নেব এবং খোসাটা ছাড়ানোর সুবিধার জন্য আমি ওকে ছোট ছোট টুকরো করে কেটে খোসা ছাড়িয়েছি, এতে খোসাটা ছাড়ানো ভালো হয়। এরপর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর ওকে আমি পোস্তের জন্য ছোট ছোট করে টুকরো করে কেটে নেব এবং ঝিঙেটা কাটা হয়ে গেলে এবার আমি একটি আলু নিয়ে ওর খোসা ছাড়িয়ে ওকেও পোস্তের জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে দেবো, তাতে আলুটা কালো হবে না। এবার আমি পোস্তের জন্য একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কেটে নেব। তারপর কড়াইতে তেল গরম করে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে একটু ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতো নুন দেব এবং হাফ চামচ করে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেব এবং একটুখানি কষা কষা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে ওকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ওকে একটা ঢাকনা দেবো কিছুক্ষণ ধরে। তারপর ঢাকনা খুলে ওকে দেখবো ওটা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে কিনা। তারপর বেটে রাখা পোস্তটা 6 চামচের মতো দেব। পোস্তটা দেওয়ার পর এরপর আমি ওকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আলুটা তেল ছেড়ে দেয়। এরপর আমি আলুটা তেলটা ছাড়া ছাড়া হয়ে যাওয়ার পর কেটে রাখা ঝিঙেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ঝিঙেটা দেওয়ার পর আমি ওকে ভালো করে কষিয়ে নেব এবং ওকে ভালো করে সেদ্ধ করার জন্য অল্প ঢাকনা দিয়ে দিলাম এবং ঢাকনা দেওয়ার পর যখন ওর থেকে জল বেরিয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিয়ে ওই জলটা শুকনো হওয়ার পর্যন্ত পোস্তটাকে কষাতে থাকবো এবং ঠিকঠাক করে কষে যাওয়ার পর আরও অল্প পরিমাণ নুন দিয়ে দেবো এবং পরিমাণ মতো চিনি দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিলেই আমাদের পোস্তটা রেডি হয়ে যাবে এবং ওটাকে আমি একটা আলাদা জায়গায় ওটাকে উঠে নিলাম এবং নেওয়ার পর ওকে আমি সার্ভ করে দেবো। ঝিঙে পোস্ত গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, তোমরা একবার বানিয়ে দেখতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।